বিয়ে মানেই জীবনের স্বপ্ন, আনন্দ আর উৎসব। ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার জৈনিক রায়হান কবিরের জীবনও তেমনই এক রঙিন মুহূর্ত আসার কথা ছিল, কিন্তু 1 আগস্টের সেই রাতটি তার জীবনে বয়ে এনেছে এক চরম নাটকীয়তা এবং শেষ পর্যন্ত আইনি লড়াই। বাসরাতে নববধূ মুগ্ধ হওয়ার পরই বর রায়হান কবিরের দাবি, বিয়ের আগে যাকে দেখানো হয়েছিল এই নারী তিনি নন। ঠাকুরগাঁও রানীশঙ্কল উপজেলার ভান্ডার এলাকায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর কনে বদল বিতর্ক এখন দেশের বিভিন্ন স্থানে আলোচনার কেন্দ্রে। কথিত এই কনে বদলের ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষ আর কনেপক্ষের পাল্টাপাল্টি মামলায় বর রায়হান কবিরকে জেল হাজতে পর্যন্ত যেতে হয়েছে। ঘটনার নেপথ্যে সন্দেহের সূত্রপাত মামলার বিবরণ ও বরের পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের 1 আগস্ট পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে রায়হান কবিরের সঙ্গে রানীশঙ্কৈলের জিয়ারুল হকের মেজ মেয়ের বিয়ে হয়। পাত্রপক্ষ জানায়, জুলাই মাসের শেষে ঘটক মোতালেবের মাধ্যমে পাত্রী দেখার প্রক্রিয়া শুরু হয়। শিবদিঘি এলাকায় একটি চায়ের দোকানে পাত্রী দেখানো হয়েছিল এবং তখন রায়হান ও তার স্বজনরা মেয়েটিকে পছন্দ করেন। এরপর কনেপক্ষ তাড়াহুড়ো করে বিয়ের তারিখ চূড়ান্ত করার অনুরোধ জানায়। 1 আগস্ট রাত 11টায় বরযাত্রী সহ জিয়ারুল হকের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বরের মামার অভিযোগ, বিয়ের সময় কনের মুখ নাকি অতিরিক্ত মেকআপ দিয়ে ঢাকা ছিল, ফলে কনে পরিবর্তনের বিষয়টি তাৎক্ষণিকভাবে নাকি তাদের কারো নজরে পড়েনি। কিন্তু ভোর 4টার দিকে বাড়ি ফেরার পর বাসর রাতে নববধূ মুখ ধোয়ার সাথে সাথেই রায়হান নাকি আটকে ওঠে। সে দাবি করে এই মেয়েকে আগে দেখানো হয়নি, যাকে দেখানো হয়েছিল সে অন্য কেউ। পরদিন 2 আগস্ট বরপক্ষ মেয়েটিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় এবং পুরো ঘটনার ব্যাখ্যা দাবি করে। বরের পরিবারের দৃঢ় বিশ্বাস, ঘটক ও মেয়ের বাবা পরিকল্পিতভাবে এই প্রতারণার জাল বুনেছেন। এদিকে কনেপক্ষের দাবি, কনে বদলের এই কথিত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কনের বাবা জিয়ারুল হক। তিনি পাল্টা দাবি তুলেছেন, এটি মূলত যৌতুক আদায়ের কৌশল। কনের বাবা বলেন, আমার 3 মেয়ের মধ্যে দ্বিতীয় মেয়ে জেমিন আক্তার স্থানীয় কলেজে পড়ে। মেজ মেয়েকে পাত্রপক্ষ আমাদের বাড়িতে এসেই দেখে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানে প্রায় 70 জন বরযাত্রীর সামনে এমন কনে বদলের অভিযোগ হাস্যকর এবং অবিশ্বাস্য। তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর তিনি বরপক্ষ 10 লাখ টাকা যৌতুক দাবি করে। সেই টাকা দিতে না পারার কারণে এখন তার মেয়েকে অপবাদ দিয়ে ফেরত পাঠানো হয়েছে এবং সামাজিকভাবে তাকে হেয় করা হচ্ছে। চলছে এখন আইনি লড়াই। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক বসলেও কোনো সমাধান আসেনি। পরে গত 27 আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির এবং তার দুলাভাইয়ের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেন। এর পাল্টা জবাবে 2 সেপ্টেম্বর রায়হান কবির ও কনের বাবা ও ঘটককে আসামি করে প্রতারণার মামলা করেন। উভয় মামলার শুনানি শেষে আদালত রায়হানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও বরের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, প্রথম দিকে মীমাংসার শর্তে বর জামিনে থাকলেও কোনো সুরাহা না হওয়ায় মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচারের অধীনে। এদিকে ঘটক মোতালেব এই বিতর্কের দায় নিতে নারাজ। তার দাবি, তিনি বরের বাড়িতেই মেয়ে দেখানোর ব্যবস্থা করেছিলেন এবং এরপরে কোনো ঘটনার দায় তার নয়।